তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় যে আশঙ্কা করেছিলেন সেই আশঙ্কাই সত্যি হতে চলেছে? বিহারের ধাঁচে এবার কি বঙ্গেও ভোটার পর্যালোচনা? কারণ কমিশন সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, অগস্ট থেকেই এই রাজ্যে ভোটার তালিকায় নিবিড় সংশোধনের কাজ শুরু হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই নিয়ে আগে আশঙ্কা প্রকাশ করেছিলেন। 21শে জুলাইয়ের মঞ্চেও তিনি এই প্রসঙ্গে বলেছিলেন এবং তিনি এটাও বলেছিলেন যে বাংলায় এটা তিনি করতে দেবেন না। কিন্তু আশঙ্কার জায়গা থেকেই যাচ্ছে, কারণ কমিশন সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে যে অগস্ট থেকেই এই রাজ্যে ভোটার তালিকায় নিবিড় সংশোধন শুরু হবে। যে এসআইআর নিয়ে বিহারে ইতিমধ্যেই কমিশনের যে পদক্ষেপ নিয়ে আমরা দেখছি যে বিরোধীরা সরব হচ্ছেন, সংসদে তারা আজ পড়েছে, সংসদের বাইরে ভিতরে বিরোধী সাংসদরা তারা এককাট্টা হয়ে প্রতিবাদ জানাচ্ছেন। এবং এই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে আশঙ্কা করেছিলেন যে বাংলার ক্ষেত্রেও কি তাহলে এটা শুরু হতে পারে, এবং সেই আশঙ্কার জায়গা থাকছে কারণ নির্বাচন কমিশন সূত্রেও যে খবর পাওয়া যাচ্ছে অগস্ট থেকেই রাজ্যে ভোটার তালিকায় নিবিড় সংশোধন হতে পারে। শুধুমাত্র পশ্চিমবঙ্গ কিন্তু নয়, গোটা দেশ জুড়ে এসআইআর হবে। এবং মূলত নির্বাচন কমিশন বলছে যে ভুয়ো ভোটার রুখতেই দেশ জুড়ে এসআইআর চালু করতে চাইছে নির্বাচন কমিশন। এটা নির্বাচন কমিশনের বক্তব্য, কিন্তু বিরোধীরা তৃণমূল কংগ্রেস এই বিষয়ে মানতে নারাজ। তারা বলছেন যে তৃণমূল কংগ্রেস বলছে যে ঘুরিয়ে এনআরসি চালু করতে চাইছে। আমাদের সঙ্গে দুই প্রতিনিধি রয়েছেন, আমাদের সঙ্গে অর্কদীপ্ত মুখোপাধ্যায় রয়েছেন এবং শ্রেয়সী গঙ্গোপাধ্যায়, আমাদের দুই প্রতিনিধি রয়েছেন। আমি প্রথমে একটু অর্কদীপ্তর কাছে যাই। অর্কদীপ্ত, এই আশঙ্কা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন এবং সেই আশঙ্কা সত্যি করেই কি অগস্ট থেকে সত্যিই কি বাংলায় শুরু হতে চলেছে এসআইআর? সেক্ষেত্রে কি জানতে পারা যাচ্ছে এখনো পর্যন্ত কমিশন সূত্রে কি খবর পাচ্ছ? বাংলা থেকেও কি ভোটারের নাম বাদ যেতে পারে বিহারের মতো? দেখো, বিহারে যে বিপুল সংখ্যক ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে, তারপরে খুব স্বাভাবিকভাবেই এই একটা ধারণা তৈরি হয়েছে যে এসআইআর হলে পশ্চিমবঙ্গেও কিন্তু বেশ কিছু বা বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ পড়তে পারে। এবং যে খবর আমরা কমিশন সূত্রে পাচ্ছি যে অগস্ট মাসেই এসআইআর পশ্চিমবঙ্গ শুরু হতে পারে এবং শুধু পশ্চিমবঙ্গ নয়, দেশ জুড়ে সমস্ত রাজ্যে এসআইআর চালু হবে এবং 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 একসাথেই হবে। এই কারণ কি, যেমনটা তুমি একটু আগে বলছিলে যে দেশ জুড়ে ভুয়ো ভোটার রুখতেই কিন্তু এই পদক্ষেপ নিচ্ছে। অর্থাৎ অ্যাট এ টাইম কোনো ব্যক্তি যদি পশ্চিমবঙ্গ থেকে ফর্ম ফিল আপ করে সাবমিট করেন, তিনি কিন্তু অন্য কোনো রাজ্য থেকে সেই মুহূর্তে ফর্ম ফিল আপ করতে পারবেন না। ফলে এই যাতে একই ব্যক্তি দু জায়গা থেকে এই সাবমিশন না করতে পারে, সেটা রুখতেই কিন্তু কমিশনের এই পদক্ষেপ, দেশ জুড়ে এই এসআইআর চালু করা। এবং এখনও পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে কমিশন সূত্রে, এসআইআর শুরু হবে বাংলাতেও এবং সেটা অগস্ট মাসেই হবে এমনটাই জানা যাচ্ছে। দেখো, এসআইআর হলে যেটা প্রথম আমার সকলকেই করতে হবে, এনিউমারেশন ফর্ম বা গণনার ফর্ম ফিল আপ করতে হবে। এই গণনার ফর্ম ফিল আপ করে সাবমিট করলেই কিন্তু খসড়া ভোটার তালিকা, যেটা অর্থাৎ ড্রাফট ভোটার লিস্ট, সেই ড্রাফট ভোটার লিস্টে কিন্তু নাম উঠে যাবে এবং তারপরে বিএলওরা পুরো ডকুমেন্টগুলো খতিয়ে দেখবেন এবং শেষ পর্যন্ত ইআরওরা সিদ্ধান্ত নেবেন এবং কী ডকুমেন্ট। দেখো, এখনও পশ্চিমবঙ্গে হবে তার কোনো সরকারি অর্ডার আসেনি, ফলে এখনও পশ্চিমবঙ্গের জন্য কোনো ডকুমেন্টের যে অর্ডার, সেটা কী ডকুমেন্ট লাগবে সেটা কোনো অর্ডার দেওয়া হয়নি। তবে বিহারের ক্ষেত্রে হয়েছে 11টা ডকুমেন্ট দেওয়া হয়েছিল, যে ডকুমেন্টগুলোর উপর ভিত্তি করেই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে যে ভোটার লিস্টে কাদের নাম থাকবে কাদের নাম থাকবে না। এর মধ্যে নীলাঞ্জনা, পাসপোর্ট রয়েছে, বার্থ সার্টিফিকেট রয়েছে, বনভূমি অধিকার শংসাপত্র রয়েছে, পেনশনের যে পেপার সেটা রয়েছে, বা কোনো রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দেওয়া কোনো আইডি কার্ড, এইগুলোও রয়েছে। বিভিন্ন রকমের অপশনস রয়েছে, ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। সেক্ষেত্রে বিহারে যেসব পরিচয়পত্র আবশ্যিক ছিল, তাহলে সেগুলো কি বাংলার জন্য প্রযোজ্য হবে? নীলাঞ্জনা, এখন আমি যেমনটা বললাম, এখনও কিন্তু বিহারের যে 11টা ডকুমেন্টের জন্য লিস্ট দেওয়া হয়েছিল, এখনও বাংলায় এরকম কোনো অর্ডার দেওয়া হয়নি, কারণ এখনও পর্যন্ত সরকারিভাবে ঘোষণা হয়নি যে বাংলাতেও এসআইআর হতে চলেছে। যে মুহূর্তে সেই ঘোষণা ইলেকশন কমিশন করবে, তারপরে এই ডকুমেন্টগুলো আসবে। তবে ধরে নেওয়া যায়, যেমনটা আমরা এখনও পর্যন্ত জানতে পারছি নীলাঞ্জনা, যে মোটামুটি একই রকম থাকবে। যে লিস্টটা বিহারের জন্য দেওয়া হয়েছে, কম বেশি সেই লিস্টই কিন্তু থাকবে পশ্চিমবঙ্গ বা পুরো দেশের জন্য। ফলে এই যে বিহারের যে
ডকুমেন্টগুলো রয়েছে সেই একই ডকুমেন্টের ওপর ভেরিফাই করে বা বেস করে কিন্তু পশ্চিমবঙ্গ তথা সমগ্র দেশের এসআইআর এর যারা নাম নথিভুক্ত করবেন বা এনিমিনেশন ফর্ম যারা ফিল আপ করবেন তাদের ভেরিফিকেশন হবে। তো সব মিলিয়ে সম্ভাবনা অবশ্যই রয়েছে। নির্বাচন কমিশন সূত্রে এটাই খবর যে অগস্ট মাস থেকেই কিন্তু শুরু হতে পারে এসআইআর দেশ জুড়ে, এবং তার মধ্যে থাকবে পশ্চিমবঙ্গ। এবং 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 আরও একটা যেটা গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট গতকালকেই হয়েছে নীলাঞ্জনা, যে রাজ্যের মুখ্য সচিবকে নির্বাচন কমিশনের তরফ থেকে চিঠি দিয়ে স্বশাসিত সংস্থা ঘোষণা করার নির্দেশ দেওয়া হয়েছে এই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে। সেক্ষেত্রে তারাও কিন্তু স্বাধীনভাবে কাজ করতে পারবে। এই এসআইআর এর জন্য যে ট্রেনিং বা তাকে কন্ডাক্ট করার জন্য যা যা করার দরকার সেটা কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর তারাই কিন্তু স্বাধীনভাবে করতে পারবে। এবং সব মিলিয়ে এই যে ডকুমেন্টগুলো বিহারের জন্য দেওয়া হয়েছে সেটা কম বেশি সেটাই, বা হতে পারে একটা বা দুটো অ্যাডিশন বা মাইনাস হতে পারে, কিন্তু কম বেশি এই লিস্টে এই ডকুমেন্টগুলো ধরেই কিন্তু পশ্চিমবঙ্গ এবং গোটা দেশ জুড়ে কিন্তু এসআইআর হতে চলেছে। অর্পদীপ্ত, তুমি আমাদের সঙ্গে তো এই জায়গা থেকে তাহলে এবার তৃণমূল কংগ্রেসের কি পদক্ষেপ থাকবে? যেমনটা আমরা দেখলাম যে ভিন রাজ্যে বাঙালি হেনস্থা নিয়ে তৃণমূল সুপ্রিমো তিনি পথে নেমে প্রতিবাদ জানিয়েছিলেন। নির্বাচন কমিশন নিয়েও কি তৃণমূল কংগ্রেস পথে নামবে? কারণ 21শে জুলাইয়ের মঞ্চ থেকে এই বিষয় নিয়েই তৃণমূল সুপ্রিমো সরব হয়েছিল এবং বর্তমান নির্বাচন কমিশনারের যে নিরপেক্ষতা সেটা নিয়েও প্রশ্ন তুলেছে জোড়াফুল শিবির। আমরা এই বিষয়ে একটু বিস্তারিতভাবে জানি। আমাদের সঙ্গে শ্রেয়সী গঙ্গোপাধ্যায় প্রতিনিধি রয়েছেন সরাসরি। শ্রেয়সী, এই জায়গা থেকেই প্রশ্ন, এই ইস্যু নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও সরব হয়েছেন, 21শে জুলাইয়ের মঞ্চ থেকেও সরব হয়েছেন। এবার তাহলে যেখানে খবর পাওয়া যাচ্ছে যে অগাস্ট থেকে শুরু হতে পারে এসআইআর পশ্চিমবঙ্গের ক্ষেত্র, এবার তৃণমূল কংগ্রেস কি করবে? দেখো, তোমাকে যারা জানিয়ে রাখি যে আমরা দেখেছিলাম যে 26শে জুন দীঘা থেকে কিন্তু প্রথম সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই স্পেশাল রিভিশনের যে অর্ডার সেই অর্ডার তুলে ধরে তিনি প্রশ্ন তুলেছিলেন, এবং যেখানে তার মূল বক্তব্যের জায়গা ছিল যে এক্ষেত্রে কিন্তু লক্ষ্য বিহার নয়, লক্ষ্য হচ্ছে বাংলা। এবং সেই জায়গা থেকে যে পরিচয়পত্রগুলোর কথা বলা হয়েছিল সেক্ষেত্রে তিনি বলছেন যে সকলের পক্ষে এই পরিচয়পত্র আনা কীভাবে সম্ভব। কার্যত 26শে জুন তিনি সেই কথা বলেছিলেন, এবং পরবর্তীকালে 21শের যে মঞ্চ সেই 21শের মঞ্চ থেকেও কিন্তু কার্যত এই বিষয় নিয়ে তিনি মন্তব্য করেছিলেন, এবং যেখানে তার বক্তব্য ছিল যে এক্ষেত্রে বাংলা থেকে যদি একজনেরও নাম কাটা যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে নির্দিষ্টভাবে ইলেকশন কমিশন ঘেরাও হবে। পাশাপাশি তিনি বর্তমানে যিনি সিইসি অর্থাৎ প্রধান ইলেকশন কমিশনের প্রধান হিসেবে যিনি দায়িত্ব সামলাচ্ছেন তার যে ভূমিকা, তার নিরপেক্ষতা নিয়েও কিন্তু তিনি প্রশ্ন তুলেছিলেন, এবং এক্ষেত্রে ইলেকশন কমিশন কার্যত বিজেপির এজেন্সি হয়ে কাজ করছে, এমনটাই কিন্তু তৃণমূল কংগ্রেস এই অভিযোগে এখন থেকেই কিন্তু সরব। ফলে সামগ্রিকভাবে স্পষ্ট যে এক্ষেত্রে সামারি রিভিশনের যে স্পেশাল সামারি রিভিশনের যে এক্ষেত্রে যে অর্ডার মনে করা হচ্ছে এক্ষেত্রে জুলাই থেকে কাজ শুরু হবে, সেই অর্ডার ইস্যু হওয়ার পরে স্পষ্টত তৃণমূল কংগ্রেস কিন্তু সেক্ষেত্রে যেভাবে সুর চড়াচ্ছে তাতে এক্ষেত্রে যেভাবে কাজ এগোবে, কিভাবে কাজ এগোবে, এই সমস্ত কিছু নিয়েই কিন্তু তৃণমূল কংগ্রেস একটা বড় ভূমিকা নিতে পারে এমনটাই মনে করা হচ্ছে। তার কারণ সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস ভূমিকাটা কোন জায়গায় হবে? ভূমিকাটা এই জায়গায় হবে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্ট বলছেন যে এক্ষেত্রে সামারি রিভিশনের ক্ষেত্রে যদি কারোর নাম বাদ যায় তাহলেই কিন্তু সেক্ষেত্রে নির্দিষ্টভাবে এই কমিশন ঘেরাও করা হবে, এবং এক্ষেত্রে দলীয় খবর যে প্রয়োজনে কিন্তু দিল্লিতে পর্যন্ত সেক্ষেত্রে কর্মসূচি নেওয়া হতে পারে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে এক্ষেত্রে তৃণমূল কংগ্রেস কিন্তু একদিকে আইন মানে বিচার ব্যবস্থা, এবং অন্যদিকে কিন্তু কিভাবে কি অর্ডার বেরোচ্ছে সেই দিকে কিন্তু বিশেষভাবে নজর রাখছে। ধন্যবাদ অর্কদীপ্ত, ধন্যবাদ তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।